আমি সুস্মিতা, তোমরা দেখছো ছোট্ট সুস্মিতা ব্লগ। অনেক দিন পর আজকে আবার ব্লগ শুরু করছি। আজ সকাল থেকে এখন বাজে প্রায় 8টা মতো। এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে আজকে প্রথমেই চা নিয়ে বসে পড়েছি। চা আমি সকালে রোজ খাই না, অতটা চা খেতে আমি পছন্দ করি না, কিন্তু যেদিন মনে হয় সেদিন খাই। তাই আজকে যেমন মনে হলো তাই একটা টোস্ট বিস্কুট নিয়ে বসে পড়েছি। যেদিন সকালে চা খাবার মন হয় সেদিন যদি আমি চা না খাই তাহলে যেন কাজের আমি এনার্জি পাই না। ওই জন্যই চা যেদিন মনে হয় সেদিন আমি জেনারেলি চাটা খেয়েই নিই। সকালে চাটুকু কমপ্লিট করে আমি আমাদের জলখাবার তৈরি করে নিয়েছিলাম। জলখাবার তৈরি হয়ে যাওয়ার পর আমি আমার হাজব্যান্ডকে দোকানে দিয়েও এসেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। তারপর টিফিন করে আমি এখানে নুন ভাজতে চলে এসেছি। এবাড়ির কেউই কাঁচা নুনটা খায় না। আমি বিয়ের পর এসে থেকেই দেখেছি যে নুনটাকে একটু কড়াইয়ে গরম করে নেয় বা নেড়ে নেয়, তারপরে সে নুনটাকে খায়। তো আমিও সেরকমই করি। ঠিক জানি না যে কাঁচা নুন আর এই ভাজা নুনের মধ্যে তফাৎটা কি, তবে এটাই হয়ে এসেছে, আমিও এটাই করছি। কড়াইয়ে নুনটা গরম করে নিয়ে ঠান্ডাও করে নিয়েছি, মানে হালকা ঠান্ডা করে নিয়েছি। দিয়ে ভাবলাম হাতেই হয়তো ঢালতে পারবো, কিন্তু দেখছি না, ছ্যাঁকা লাগছে। তাই জন্য একটা বাটি এনে নুনটা ঢেলে রাখলাম। যে দেখছো বাটিটা দিয়ে নুনটা ঢালছি আমি কোটোর মধ্যে, ওই ছোট বাটিটাতেও কিন্তু নুনই রাখি, ডাইনিং টেবিলে নুনটা থাকে। খাবার সময় যদি লাগে কারো তাহলে সেখান থেকে নেওয়া হয়। তাই শেষের যেটুকু নুন বেঁচেছিল সেটার ওই বাটিটার মধ্যে রেখে দিলাম ডাইনিংয়ে রাখার জন্য। নুন ঢালা কমপ্লিট করে চলে গিয়েছিলাম ঘরে। আমার কিছু জামাকাপড় গোছানোর ছিল। আমার হাজব্যান্ড আগের দিন করে রেখেছিল কিছুটা, আমার একটু কাজের চাপ ছিল বলে, কিন্তু ও আর কতটুকু কি করবে, তাই আমি একটু ভালো করে আর গুছিয়ে নিলাম। আমার বইয়ের তাকটাও নিচে গুছিয়ে নিয়েছি। খুব ওলঢাল করে রাখা হচ্ছিল তো, পড়ছিলাম যেটা সেটা আবার রেখে দিয়েছিলাম, সে গোছানো ছিল না, তাই একবারে গুছিয়ে নিলাম। আমার হাজব্যান্ড কিন্তু ও সুযোগ পেলে আমার কাজে খুব হেল্প করে দেয়, মানে ও সুযোগ পায় না, খুব কমই পায়, তবে যেটুকু পায় হেল্প করে। এদিকে জামা কাপড় আর বইয়ের তাকটা গুছিয়ে চলে গেছিলাম রান্নাঘরে। আজকে রান্না করেছিলাম মাছের তেল দিয়ে বাঁধাকপি আর ডাল আর পেঁপে সেদ্ধ। পেঁপে সেদ্ধটা আমাদের ডেলি থাকে, ডেলি করা হয়, মানে আমাদের রুটিন থেকে, খাবারের রুটিন থেকে পেঁপে সেদ্ধ কোনো দিনই বাদ যায় না। আমার হাজব্যান্ড মানে বলে যে পেঁপে সেদ্ধটা খাওয়া ভালো, রোজ করবে, তাই করা হয়। আর এদিকে আমি বাঁধাকপি আর আলুটা ভাপাতে বসিয়ে দিয়েছিলাম, কারণ এটা অসময়ের বাঁধাকপি তো একটু গ্যাস অম্বলের সমস্যা হতে পারে, তাই একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছিলাম। আর তারপরে ডালটাকে ধুয়ে নিলাম। বললাম না যে বাঁধাকপি আর ডাল হবে, তাই ডালটা ধুয়ে প্রেসারে চাপিয়ে দিয়েছিলাম। রান্নাটা কমপ্লিট করে আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তবে আজকে ডালটাও খুব সুন্দর হয়েছিল আর বাঁধাকপির তরকারিটাও খুব সুন্দর হয়েছিল। মানে বাঁধাকপির তরকারিটা তো বিয়েবাড়ির মতো হয়েছিল। পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। ওই যে ছেলেগুলো এখন ঘুড়ি ওড়াচ্ছে, দেখা যাচ্ছে কি ঘুড়িগুলো। চারদিকটা সবুজে সবুজ, কত সুন্দর কাশফুল হয়েছে। এই ছেলেগুলোকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমিও আগে এই ছেলেদের সঙ্গে বেশি খেলতাম, কারণ আমাদের পাড়াতে মেয়েদের সংখ্যাটাই কম ছিল। আমি একাই হয়তো, আমি আর আরেকজন হয়তো মেয়ে ছিলাম, সে আর আমি সব ওই ছেলেদের সঙ্গে খেলতাম। কার গাছের ফল চুরি করে বেড়াতাম, কে তাড়া করছে তা হুটোপাটি করে ছুটে চলে আসতাম, এই রকম ছিলাম। একটু অন্ধকার হতেই আমি নিচে চলে আসছিলাম, আর দেখো ছাদে আমার গাছগুলোর কী অবস্থা, যত্ন না পেয়ে পেয়ে এই অবস্থা হয়েছে। হ্যাঁ, আবার ভাবছি নতুন করে বাগান শুরু করব। নিচে আমাদের বেড়া দেওয়াটা হয়ে যাক, তখন ভালোভাবে বাগান শুরু করবো, তোমাদের সঙ্গে তা শেয়ারও করব। ছাদ বাগানে কিন্তু বেশ কয়েকটা ভালো ভালো গাছও আছে, যেমন হচ্ছে থানকুনি পাতা। আর ওই গামলার মধ্যে দেখছো যে ওটা হচ্ছে কুলেখাড়া, প্রচুর পরিমাণে কুলেখাড়া হয়েছে। নিচে নেমে সন্ধেটা দিয়ে আমি চলে গেছিলাম রান্নাঘরে চা করতে, কারণ আমি আগেই বললাম যে সন্ধেবেলা আমরা চা মুড়ি খাই। আর দুপুরের একটু বাঁধাকপি তরকারি ছিল, ওটা দিয়ে মুড়িটা খেয়ে নেবো, তাই একটু গরম করে নিচ্ছি আর কি। চাটা করে নিয়ে চা মুড়ি নিয়ে আমি বসে পড়েছি। চা মুড়িটা খেয়ে নিয়ে আমি একটু পড়তে বসবো। তবে কি জানো বন্ধুরা, যে স্বামী যতই ভালো হোক বা মা বাবা যতই ভালো হোক, তাদের সাপোর্ট থাক, যতদিন না নিজে কিছু করছি বা নিজে স্বাধীনভাবে নিজের খরচটা না চালাতে পারছি, ততদিন না শান্তি নেই।
শুধুমাত্র নিজের খরচায় নয়, হয়তো কখনো যদি আমি কিছুটা কন্ট্রিবিউট করতে পারি আমার ফ্যামিলিতে, তাহলে আমি খুব গর্ববোধ করব। সেই চেষ্টাতেই থাকি যে যদি কিছু করতে পারি। তো থেকে বড় কথা হলো নিজের ফ্যামিলি বা নিজের জন্য তো আছেই, তার সঙ্গে যাদের প্রয়োজন তাদের জন্য যদি কিছু করতে পারি, তাহলে আমার থেকে খুশি হয়তো আর কেউ হবে না। আর প্রয়োজনের কথা বলতেই মনে পড়লো, আমি অতীন্দ্রদার চ্যানেলে আর বাপ্পাদার চ্যানেলে কিছু ভিডিও দেখে না খুব মনটা দুঃখ হয়ে গেল। সম্ভবত মালদাতে বন্যার কারণে অসংখ্য মানুষ না খেয়ে আছে, না তারা খাবার খেতে পাচ্ছে ঠিকমতো, না পানীয় জলটুকু পাচ্ছে। তারই মধ্যে অতীন্দ্রদা, বাপ্পাদা, ওরা ওদের 100% দিয়ে চেষ্টা করছে। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, তাদের মধ্যে কেউ যদি সবাই যদি কিছু করে তাদের সাহায্য পাঠাতে পারো, প্লিজ তাহলে পাঠিও। যাদের ক্ষমতা নেই তারা আমার ভিডিওটা শেয়ার করতে হবে না, অতীন্দ্রদা, বাপ্পাদা ওই ভিডিওগুলো একটু শেয়ার করো, যাতে সেই সমস্ত মানুষের কাছে একটু খাবার জল পৌঁছে যেতে পারে। আমি অতীন্দ্রদা বলতে অতীন্দ্র অফিসিয়াল চ্যানেল, আর বাপ্পাদা বলতে খুশির ভান্ডার বাই বাপ্পা, ওই দুটি চ্যানেলের কথা বলছি। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো, আমি চেষ্টা করব ডেসক্রিপশানে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়ার। তোমরা যেটুকু পারবে প্লিজ সাহায্য করো। অর্থ দিয়ে সাহায্য করতে না পারলেও অতীন্দ্রদা, বাপ্পাদার ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করো, যাতে আরও কিছু মানুষের কাছে সেই ভিডিওগুলো যেতে পারে এবং কোনো সহৃদয় ব্যক্তি যদি থাকে সাহায্যের জন্য এগিয়ে আসতে পারে। আজকের ব্লগটা এতটুকুই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। লাইক করে দিলে আমি বুঝবো যে হ্যাঁ, তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এলে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর হ্যাঁ, অতীন্দ্রদা আর বাপ্পাদার চ্যানেলটা একটু প্লিজ ভিজিট করে এসো, যারা যেটুকু পারবে একটু সাহায্য করো। তবে চলো, আজকের ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভিডিও পেতে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। টাটা।